এখানে কিছু মটরশুঁটি নিলাম। এই মটরশুঁটি আমি সংরক্ষণ করব। কিভাবে করব আজকে সেটা দেখাবো। অল্প অল্প করে সংরক্ষণ করব, তাই আজকে অল্প কিছু নিলাম। চুলা ধরিয়ে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, ভিনেগার দিয়ে দিব 1 চামচ, জলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিব। এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি চুলাটা অফ করে দেব। জল ছেঁকে ছেঁকে মটরশুঁটিগুলো তুলে নেব। এভাবে সবগুলো ছেঁকে তুলে নিব। সবগুলো জল থেকে তুলে নিলাম। একটা গামলায় আমি ঠান্ডা জল নিয়ে নিলাম। জলের সাথে কিছু বরফ কুচিয়ে নিয়েছি। এবার এই ঠান্ডা জলে আমি মটরশুঁটিটা ভিজিয়ে রাখবো। একটু সময় ভিজিয়ে রাখার পরে আমি তুলে নিব। 1 মিনিট আমি এই ঠান্ডা জলে ভিজিয়ে রাখব। আমি এখানে একটা ডালার পরে সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা জল থেকে মটরশুঁটিগুলোকে তুলে নেব। জলটা ছাড়িয়ে নেব। সাদা যে কাপড়টা বিছিয়েছি সেখানে দিয়ে দেব। ভালো করে সাদা কাপড়ে সবগুলো বিছিয়ে দিলাম জলটা শুকিয়ে নেবার জন্য। এটা আমি অনেক সময় ধরে রেখে দিব, পুরোপুরি যাতে জলটা শুকিয়ে যায়। মটরশুঁটিগুলোর জল শুকিয়ে গেছে, একদমই শুকনা শুকনা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি একটা কৌটো ভরে নেব। কৌটোর ভিতর মটরশুঁটিগুলো রেখে দিলাম। এবার মুখটা ভালো করে আটকিয়ে দেব। কৌটোটা একটা পলিথিন দিয়ে ভালো করে
আটকিয়ে নিলাম যাতে কৌটোর মুখটা আরও ভালো করে আটকানো থাকে। সংরক্ষণের জন্য আমি এবার এটা ডিপ ফ্রিজে রেখে দেব। যখন মটরশুঁটির সময় থাকবে না তখন এটা বের করে খাবো। সবাইকে ধন্যবাদ।